আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আমি আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই, কথা শুনতে চাই, আর সেটি হচ্ছে দান এবং সাদাকা। মাহে রমাদানে আমরা অনেকেই জাকাত দেওয়ার চেষ্টা করি, সাদাকাতুল ফিতর দেওয়ার চেষ্টা করি এবং স্বাভাবিক দানও আমরা করার চেষ্টা করি। কিন্তু রমাদানের ইবাদতগুলো যেন রমাদান চলে গেলে আমরা ভুলে যাই। কিন্তু দান সদকা এমন একটি বিষয়, এটি সারা বছরই করবার সুযোগ রয়েছে। আমরা এই দান সদকার মাধ্যমে কি কি উপকারিতা পেতে পারি এবং কেনই বা করব, আল্লাহ আমাদেরকে যে সম্পদ দিয়েছেন তার উপরে আমাদের বিষয়টা কী কী রয়েছে, আমরা সেই বিষয়গুলো জানবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এই বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশের খ্যাতিমান ইসলামিক স্কলার মাওলানা ডক্টর তোহা বিন জহুর ইসলামকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। বারাকাল্লাহ। আমরা মাহে রমাদানের জড়ি নানা বিষয়ে আমরা আলোচনা শুনেছি, কিন্তু দেখা গেল কিছু কিছু বিষয়ে যেটা শুধু রমজানের সাথে রিলেটেড, আবার কিছু আমল এমন আছে যেটি আসলে রমাদানের পরেও আমরা কন্টিনিউ করতে পারি, যেমন তাহাজ্জুদের সালাতের কথা বলছি বা সাধারণ দানের কথা বলছি। আপনি আমাদেরকে যদি জানান যে আসলে এই দান সদকা কি আসলে, অনেক মানুষ আছে রমাদানে বেশি দান করে এরপরে এক বেমালুম কৃপণতা করে যাচ্ছে, আসলে দানের ব্যাপারে কি বলবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। খুব সুন্দর যুগ উপযোগী এবং খুব সুন্দর একটি প্রশ্ন উপস্থাপন করেছেন, শুকরান জাযাকুমুল্লাহ। দান সদকার ব্যাপারে যদি বলতে চাই, সর্বপ্রথম বলতে হবে আস-সাদকাতু তারাদ্দুল বালা। দান সদকা মানে সদকার মাধ্যমে বিপদ দূর হয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে দান সাদকা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোপরি সর্বদা আমাদেরকে উৎসাহ দিয়েছেন। এখন আমরা রমাদান কেন্দ্রিক এর বেশি প্র্যাকটিস করে থাকি, এর কারণ আমাদের মধ্যে এই প্রচলনটা আছে বা এটা আমরা জানি যে শাহর রমাদানে, রমজান মাসে 1 টাকা দান করলে আমরা 70 গুণ বেশি নেকি পাই। এই জন্য আমরা এই রমাদান এটা বেশি প্র্যাকটিস করে থাকি আলহামদুলিল্লাহ। তার মানে এই নয় যে আমরা শুধু রমাদানেই মানুষকে সহযোগিতা করব বা দান সদকা করব বা ধর্মীয় রমাদানে তো বেশি দান করতেন বাতাসের বেগের মতো। জি জি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দান করতেন রমাদান মাসে এবং দান করার জন্য উৎসাহিত করেছেন। শুধুমাত্র রমাদান মাসেই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন অকেশনে, যেমন যুদ্ধ বিগ্রহ যখন লাগতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় যখন কালেকশন করতেন, ওই সময় দানের জন্য উৎসাহ করতেন। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দানের প্রয়োজন বা সদকার প্রয়োজন হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবা আজমাইনদেরকে দান করার জন্য উৎসাহ প্রদান করতেন। সম্পদকে যে কুক্ষিগত করার চিন্তা আমাদের অনেকের মাঝেই থাকে যে আল্লাহ যে সম্পদ তিনি উপার্জন করেছেন এটা দিলে কমে যাবে, তো দান করলে কি সম্পদ কমে যায় নাকি আসলে মূলত এটা বৃদ্ধিটা কিভাবে হয়? দান সম্পদকে বৃদ্ধি করে এবং পবিত্র করে। দান সদকা এমন একটি জিনিস যে আপনি যেমন মানে এই যে জাকাতের কথা যদি বলি, আমি আমার যতগুলো সম্পদ আছে, এই সম্পদগুলো নেশাব পরিমাণ সম্পদ আমার নির্দিষ্ট ডিউরেশন যাওয়ার পরে আমার উপরে জাকাত ফরজ হয়েছে, এই ব্যাপারে আমার বেমালুম বেখেয়াল, মানে আমাদের এই ব্যাপারে কোনো খেয়াল নাই। আচ্ছা, আমরা নামাজ পড়তে বেশি চাই, রোজা রাখতে বেশি চাই, কিন্তু টাকা যে আমার যে খরচ করা আমার ফরজ হয়ে গেছে, যে আমার সম্পদের উপরে জাকাত ফরজ হয়ে গেছে, এই ব্যাপারে আমরা খেয়াল করছি না। অবশ্যই এটা আমাদেরকে মাথায় রাখতে হবে এবং হিসাব করে সেটা বের করে দিতে হবে। মোহতারাম, একটি বিষয় আপনার থেকে জানতে চাই, যারা নেক আমল বেশি করেন তারা দান করতে চাচ্ছেন না, আবার যারা নেক আমল করেন না, ফরজ পড়েন না বা নামাজ পড়েন না বা রোজা রাখেন না, তারা একদম মুক্ত হস্তে দান করার চেষ্টা করেন। আবার যারাও দান করছেন, জাকাত দিচ্ছেন, এটা মানুষকে দেখিয়ে দিচ্ছেন দৃশ্যমান, অর্থাৎ এই দৃশ্যমান দান আল্লাহর কাছে কবুল হয় কিনা? দেখুন, আমাদের সমাজে যেটা প্রচলিত ব্যাধিতে পরিণত হয়েছে সেটি হচ্ছে যে আমার উপরে জাকাত ফরজ। জাকাত ফরজ বলতে আমার সম্পদ, টাকা পয়সা যেটাতে আমি জাকাত দেব। একটা মানুষের অভাব দূর করানোর জন্য অর্থ প্রয়োজন, কিন্তু আমি সেই অর্থটা না দিয়ে তাকে লাইনে দাঁড় করিয়ে শাড়ি লুঙ্গি দিচ্ছে এবং সেটা একেবারে, মানে এই যে দান যেটা গোপনে করার কথা সেটাকে যে প্রচার করার যে ব্যস্ত থাকা, এটা সম্পূর্ণ হারাম এবং এটা আপনার অহংকার প্রকাশ পায়। আর যে অহংকার করে সে আল্লাহর শত্রু হয়ে যায়। তো যারা আল্লাহ রাব্বুল আলামিন, এটি মূলত রিয়া কিনা, লোক দেখানো? অবশ্যই লোক দেখানো, এটা হারাম। জাকাত আদায় করতে হবে তার গচ্ছিত সম্পদ অর্থ দিয়ে, এবং সেটা তিনি দয়া করে দিবেন না, বরং তার
অধিকার, মানে তিনি এটা আদায় করবেন, বরং তাকে সুন্দর করে সম্বোধন করে তাকে যে দিয়ে আসবেন যে এতটুকু তোমার প্রাপ্য, এটা তোমার অভাব যা আছে তুমি এটাকে মিটিয়ে নিতে পারো, তার যতটুকু জাকাতের পরিমাণ সে অনুযায়ী সে দিবে। কিন্তু সেটা না দিয়ে সে টাকা দিয়ে সে শাড়ি লুঙ্গি কিনে দিচ্ছে, এটা একদম বিলকুল হারাম, এটা করা যাবে না। এই লোক দেখানো যে অহংকার যেটা প্রকাশ এবং নিজের নাম ফোটানোর জন্য, নিজেকে এটা করা যাবে না। দান করতে হবে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, দান করতে হবে নিজের সম্পদকে পবিত্র রাখার জন্য এবং নিজের সম্পদ আল্লাহর বারাকা নিয়ে বৃদ্ধি করার জন্য। আর সর্বোপরি আমাদের যে নিয়তটা থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি, আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাত। মানে আমাদেরকে ইখলাসকে ঠিক রাখা, অবশ্যই ইখলাসকে ঠিক রাখতে হবে। এর সাথে আমি একটা ছোট্ট কথা অ্যাড করতে চাই আমার দর্শকদেরকে, আপনারা দান সদকা করুন এবং ঠিকমতো জাকাত আদায় করুন। এর দ্বারা যেটা হবে, আপনার সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সংরক্ষিত থাকবে, ক্ষতিগ্রস্ত হবেন না। আর যদি আপনি সঠিকভাবে জাকাত আদায় না করেন, অবশ্যই আল্লাহ তাআলার বিভিন্ন ধরনের আযাব গজব এবং আল্লাহর পক্ষ থেকে বারাকা না থাকার কারণে আপনার সম্পদ বিভিন্নভাবে বিনষ্ট হবে। মোহতারাম, শেষ করতে হবে। আপনার মাধ্যমে অনেকগুলো বিষয় জেনেছি, আপনাকে ধন্যবাদ জানিয়ে শুকরান, জাযাকুমুল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন ফার্ম ফ্রেশ নিবেদিত হৃদয় রমাদান। আমরা আলোচনা করছিলাম দৃশ্যমান দানের বিষয়গুলোতে এবং দান এবং সাদাকার বিষয়ে। আমরা যেন এই বিষয়গুলো রমাদানের পরেও কন্টিনিউ করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজ এ পর্যন্তই। আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।